পরিবেশ রক্ষার স্বরূপ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন রাজ্যের নানা প্রান্তের পাশাপাশি বুধবার সংগঠনের তরফে বীরভূমের জেলা শাসকের কাছে 4 দফা দাবিতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। তাতে উল্লেখ করা হয়েছে FRA 2026 বনাধিকার আইনকে কার্যকর করার বিষয়। অর্গানাইজেশনের সদস্যদের অভিযোগ, এই আইন বহু ক্ষেত্রে কার্যকর হচ্ছে না। এই পরিস্থিতিতে অরণ্য সপ্তাহ চলাকালীন এ নিয়ে সচেতনতা বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে। বন সুরক্ষায় গ্রাম কমিটিকে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়ে অর্গানাইজেশনের যুগ্ম আহ্বায়ক রবীন সোরেন বলেন, আমাদের দাবি পূরণ না হলে আগামীতে কলকাতামুখী আন্দোলনে সামিল হব। আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম ফোরাম ইউনাইটেড অল আদিবাসী অর্গানাইজেশন এর পক্ষ থেকে। আমাদের এখানে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আছে, এখানে আমাদের কোড়া সমাজ আছে, ওনারা এসছেন এবং বিশ্বম আদিবাসী গাঁওতে আমরা আছি। আরো অন্যান্য গণসংগঠনকে আহ্বান জানিয়েছিল, তারা উপস্থিত হতে পারেনি। আমরা বীরভূম জেলাতে আমরা ডিএম স্যারকে আমরা ডেপুটেশন দিলাম। প্রত্যেক জেলায় 23টা জেলাতে প্রত্যেক ডিএম এর কাছে ডেপুটেশন দেওয়া হলো এবং চলছে ডেপুটেশন। বিষয়টা হলো আমাদের যে ফরেস্ট রাইট অ্যাক্ট যেটা আইনটা আছে 2006-এর যে আইনটা আছে, সেই আইন কোথাও না কোথাও আমাদের ব্যাঘাত ঘটছে বা সরকার সেটা করছে না, মানে সেটা কার্যকারী হচ্ছে না। সেই কার্যকারী করার জন্যই আমরা অরণ্য সপ্তাহ চলছে। সেই অরণ্য সপ্তাহতে তাদের অ্যাওয়ারনেস ক্যাম্প যাতে বাড়ে। আমাদের আদিবাসী এলাকাগুলোতে যে সমস্ত জাহের স্থানগুলো আছে পুরো ফরেস্ট ল্যান্ডের উপরে আছে, পুরো বহু বাড়ি আছে যেটা ফরেস্ট ল্যান্ডের উপরে আছে, গ্রাম আছে পুরো ফরেস্ট ল্যান্ডের উপরে। সেগুলোকে দাবি রেখেই আমরা আজকে ডিএম স্যারের সঙ্গে আলোচনা করলাম। আমরা 4 দফা দাবি নিয়ে আলোচনা করলাম। এবং আলোচনায় যেটা উঠে এলো, ডিএম স্যার এবং সযত্নে বললেন যে আমি দেখছি ব্যাপারটা, বন দপ্তরকেও উনি বলবেন এবং উনি কলকাতাতে রিপোর্ট পাঠাবেন এটাকে। এবং সমস্ত জেলাতে আমাদের বীরভূম জেলায় আজকে এটা হলো এবং পরবর্তীতে যদি এই যে দাবিগুলো নিয়ে যেটা হচ্ছে সেটা যদি কোনো রকম আমরা শুধু আশ্বাসই পেয়ে গেলাম, কোনো কাজ হলো না, আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাচ্ছি, আমরা কলকাতার মুখী আন্দোলনের দিকে যাচ্ছি। যদি পরবর্তী ক্ষেত্রে আমাদের যে ফরেস্ট অ্যাক্টের আইন যে আছে, ফরেস্ট অ্যাক্ট আইন যেগুলো আছে, সেই আইনগুলো যে গ্রাম সভাগুলো আছে, সেই গ্রাম সভাগুলো যদি না করে, ফরেস্টের যে বন দপ্তরের যে গ্রাম কমিটি আছে সেগুলো যদি প্রাধান্য না দেয়, এবং বন কমিটি আমরা আদিবাসীরা জানি যে কিভাবে জঙ্গলকে বাঁচিয়ে রাখতে হয়, আমরা জীবজন্তুকে কিভাবে আমরা বাঁচিয়ে রাখতে হয়, আমরা আদিবাসী সমাজ খুব ভালোভাবে জানে। সরকার যে আইনটা করেছে সেই আইনের মাধ্যম দিয়েও একটু করা হোক, যেগুলো বাইরের থেকে ঠিকাদার থেকে শুরু করে যারা শিকারী, যারা চোর শিকারী এবং যারা গাছকে কেটে বিক্রি করে, সে সমস্ত লোককে আটকাতে না পারলে আমাদের জঙ্গল ধ্বংস হবে, আমাদের পরিবেশ ধ্বংস হবে, আমরা আদিবাসী সমাজ ধ্বংস হবে। এই আশঙ্কা নিয়ে আমরা কিন্তু এখানে এসেছিলাম। রবীন সোরেন, ইউনাইটেড ফোরামের আমি জয়েন্ট কনভেনার এবং বিশ্বম আদিবাসী গাঁওতার প্রেসিডেন্ট।